সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 পরাবৃত্তের অঙ্ক। দেখো, পর্ব 6 যেটা ছিল তার অনুকরণ করে যে অঙ্কটা বলছিলাম অনেক ডিফিকাল্ট, তার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক নিয়ে আসছে, অর্থাৎ প্র্যাকটিস করার জন্য তোমাদের। এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, সবগুলোই আর কি। দেখো, 5x² দেওয়া আছে, যোগ 15x মাইনাস 10y মাইনাস 4 = 0 পরাবৃত্তের শীর্ষ মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কী হবে, উপকেন্দ্রের বা উপকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, নিয়ামক এর সমীকরণ কী হবে, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে, এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। সমান চিহ্ন আছে, তাহলে বা লিখলাম। হ্যাঁ, এখন আগে যেভাবে করছিলাম যে এক্সগুলো আলাদা, অর্থাৎ যেগুলোর পাওয়ার স্কোয়ার আছে, যেমন x², এগুলো সমান চিহ্নের বামে রাখবা সবসময়। আবার বলছি, যেগুলোর পাওয়ার স্কোয়ার আছে সেগুলো সমান চিহ্ন বামে রাখবা, আর বাদ বাকি সবগুলো ডানি পার করবা। লেখো 5x² যোগ কত 15x সমান সমান মাইনাস অবশ্যই পার করলে 10y প্লাস 4। দেখো, যেগুলো পাওয়ার স্কোয়ার আছে, কার পাওয়ার স্কোয়ার আছে, এক্স এর পাওয়ার, এই জন্য এক্সগুলো আলাদা করলাম, আর বাকিগুলো সমান চিহ্ন ডানি পার করছি, মাইনাস অবশ্যই প্লাস, মাইনাস অবশ্যই প্লাস। ওকে, এখন আমাদের উদ্দেশ্য ছিল যে x² যেটা আছে এর সাথে কখনো কোনো চলকও থাকবে না, মানে সহগ থাকবে না, শুধুমাত্র চলকই থাকবে, x² বা x সিঙ্গেল থাকবে। এখানে যদি y থাকে, y সিঙ্গেল থাকবে। তার কথা হচ্ছে, আগে যেগুলো x² আছে বা যার মাত্রা y আছে, y², এগুলো আগে তৈরি করে নিতে হবে, বাকিটা পরবর্তীতে যাব। তাহলে 5 দিয়ে ভাগ করবো, আর x² সাথে 5কে বাদ দিতে গেলে একমাত্র হয় কি, 5 বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে x²। আবার 5 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, এখানে 3x। আবার 5 দিয়ে যদি একে ভাগ করে হয়, তাহলে 5 × 10 2y। আর 5 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, 5 নিচে, কারণ এর কাটাকাটি যায় না, এই জন্য 5টা নিচে। ভাগ করার অর্থ হলো নিচে হয় সবসময়, 5 দ্বারা কি করে ভাগ করে। আমি সংক্ষেপে লিখছি 5 ভাগ করে, তোমরা লিখবে 5 দ্বারা ভাগ করে। ওকে, এখন আমাদের x এর পাওয়ার স্কোয়ার আছে, বলছিলাম পরাবৃত্তের অংশ যখন আমরা করব সবসময় মাথায় দুইটা জিনিস রাখতে হবে সমীকরণ। দেখো, সমীকরণ y² = 4x কিংবা x² = 4y, এই দুইটা আমাদের ব্রেনে রাখতে হবে, যেটা আমাদের যখন কাজে লাগে। আমাদের দেখো বর্তমানে x² আছে, মানে এই টাইপ আমাদের অ্যাটলাস্ট এটা অবশ্যই আমাদের আনতে হবে, আর চলে আসবে আর কি। দেখো, তাহলে যেহেতু এখানে প্লাস আছে, খেয়াল করবো প্লাস, তাহলে কোন ফর্মেট তৈরি করবো, a² + 2ab + b² এই ফর্মেট। যদি মাইনাস থাকতো তাহলে a² - 2ab + b² এই ফর্মেট তৈরি করতাম। তাহলে a + b² বর্গের সূত্রে আমরা এই ফর্মেটটা একটু তৈরি করবো, মাথায় রাখবে। তাহলে আমরা একটু তৈরি করি, x² a² মানে কিন্তু এখানে x কে বোঝানো হচ্ছে, তাহলে a² লিখলাম, যোগ সূত্রের 2। এখন a বলতে কত, 2 তো লিখলাম, a মানে কত, এই প্রথম যে মানটা হলো x। এখন b মানে কত সেটা তো আমি জানি না, তাহলে কীভাবে বুঝবো, এখানে যে মানটা আছে এই 3x উপরে থাকবে, আর এই যে মানটা 2x যেটা পেয়েছি এটা দিয়ে ভাগ করব। আবার বলছি, এই 3x যে মানটা উপরে থাকবে, আর 2x যেটা, এটা নিচে দিয়ে ভাগ করবো সব ক্ষেত্রে। কাটাকাটি করলে কত হবে, 3/2, এটা হচ্ছে b এর মান, এই 3/2 এটা হচ্ছে b এর মান। এখন যদি আমি 2 আর 2 কেটে কাটাকাটি করি মনে মনে, দেখো কেটে দিই, তাহলে কত হয়, 3x থেকে যাচ্ছে কিন্তু। ওকে, মিলে যাচ্ছে আর কি। এখন আমাদের সূত্রের সাথে দেখো a² মিলছে, যোগ সূত্রে 2 মিলছে, a মিলছে, এখন b মিলছে। এখন বলছে b² মানে কত, 3/2 স্কোয়ার। এখন বন্ধুরা আমরা একটু তুলনা করব। দেখো, এটা মিলছে, এটা যদি কাটাকাটি করি মনে মনে, তাহলে 3x থেকে যায়। এখন 3/2 হোল স্কোয়ার, এটা কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে এটা আমরা কী করবো, বিয়োগ করব। তাহলে এটার কাজ সম্পূর্ণ শেষ। এই সমান চিহ্ন লিখো, তারপর এই মানটা লিখো 2y + 4/5। আশা করি এটুকু সমস্যার কথা না। এখন আমাদের এটা সূত্র, এটা কিসের সূত্র ছিল, এখান থেকে এইটুকু আমাদের সূত্রের নাম কি, x + 3/2 হোল স্কোয়ার, মানে a + b হোল স্কোয়ারের বর্গের সূত্র। তাহলে এখান থেকে এইটুকু সূত্র শেষ। এই সমান চিহ্ন লিখলাম, 2y + 4 লিখলাম 5, এই মাইনাস অবশ্যই গেলে কি হয়, প্লাস। 3 ডাবল গুণ করো তো, 3 3 কত হয়, 9, 2 ডাবল গুণ করো, 2 2 4। এবার কি কাজ করতে হবে বলো তো, এবার ক্যালকুলেটর ডিভাইসের কাছে বা লিখলাম x + 3/2 এই যে হোল স্কোয়ার সমান সমান। এখন এখানে আগে বলছি আমরা, তোমরা চাইলে কি করতে পারবে, ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করতে পারবে। আমি সেমভাবে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবো, টাইম নষ্ট না করে। লিখি আছে দেখো এখানে 4/5, তাহলে এরকম লিখবা, 4 আর নিচে কত 5। আবার কি দিতে বলছে, যোগ
হ্যাঁ, দেখো যোগ আবার কত হচ্ছে 9/4, তাহলে কি লিখবা 9 আর নিচে লিখবো হচ্ছে 4, তাহলে আমাদের কত আসে দেখো ক্যালকুলেশন করলে 61/20, তাহলে এখানে কি লিখবা 61/20। তোমরা যদি লসও করো তাহলে সেমভাবে একই জিনিসটা পাবা। তাহলে আমাদের কিন্তু এটা অলরেডি কিন্তু এক্সের সাথে সব কিছু নেই, কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। হ্যাঁ, এবার আমরা পরবর্তী যেহেতু এটা তৈরি হয়ে আছে, এখন এইটুকু কাজ তো আমাদের করতে হবে, তাই না? এইটুকু যখন আমরা করবো, আমরা শুধুমাত্র ওয়াই কিন্তু এর সাথে আগে বলছিলাম যখন স্কোয়ারের কাজটা তৈরি হয়ে যাবে তখন বাকিটার কাজ করতে হবে। বাকিটার কাজ যখন করবো ওয়াইয়ের সাথে কিন্তু 2 আছে, 2 বাদ দিতে হবে। এখন 2 বাদ দেওয়া মানে কি ভাগ করা। তাহলে আমরা যদি এরকম লিখি 2 কমন নেই, তাহলে এরকম থাকে ওয়াই যোগ 61, আর এখানে কি লিখবো 20/2। দেখো একটু খেয়াল করে তো লেখা যায় কিনা। আমরা যদি 2 কমন নেই তাহলে এখানে ওয়াই থাকে, যোগ লিখলাম 61, যা কমন নেবো তাই দিয়ে ভাগ করতে হয়। তাহলে 20 আর 2 নিচে, এখন তুমি গুণ করো, 2 দেখে গুণ করো, দেখো 2 মিলছে। আবার 2 আর এটা গুণ করো, 2 গুণ কত এটা 61 আর নিচে কত 20, তা 2 দিয়ে গুণ করলে 2 আর এটা গুণ করলে এটা হয়, যোগ লিখলাম। 2 আর এটা গুণ করো, 2 গুণ কত লিখবা, এই যে আমরা পাইছি 2 গুণ কত 61 আর নিচে কত 20/2। দেখো 2 দিয়ে এটা গুণ করলে 2 হয়, আবার 2 দিয়ে একে গুণ করবো 61 লিখলাম, 2 তো লিখবা 61 লিখলাম আর 20 × 40। হ্যাঁ, তাহলে আমি লিখি না এখনো, এটা লিখছি। কাটাকাটি করো, দেখো 61/20, এই যে উপরটা মিলছে। তাহলে মোট কথা এখানে যেটা কমন হবে সেটা নিচে ভাগ হয়। এবার x + 3/2 এই যে হোল স্কয়ার সমান সমান এই 2 লেখো, আর y + 61 আর নিচে কত 20 × 40। ওকে, এখন আমাদের ফরম্যাটটা দেখো কাছাকাছি অলরেডি তৈরি হয়ে গেছে। এটুকু সময় আমরা কি ধরবো, যেখানে যেহেতু x আছে তাহলে x ধরবো, বড় হাতের x, x²। আগে বলছিলাম এখন চাইলে তোমরা x ধরতে পারো, বড় হাতের x ধরতে পারো, তোমাদের খুশি, যেভাবে লিখলে তোমাদের সুবিধা হয়। ওকে, এখন এই 2 লিখলাম, আর এটা সম্পূর্ণ ধরবো হচ্ছে y, তাহলে বড় হাতের y, তাহলে আমরা বড় হাতের y, তাহলে আমরা কি কি ধরছি সেটা লেখো, ধরি x + 3/2 সমান সমান বড় হাতের x ধরেছি, আর y + 61 নিচে 40 এটা সমান আমরা যেটা ধরেছি সেটা হলো বড় হাতের y। তাহলে এখন দেখো x² সমান যে আমাদের ফরম্যাটটা x² সমান 4ay, এটা বানাতে হবে। এখন দেখো x² হয়ে গেছে, এপাশে yও দেখো হয়ে গেছে, এখন বাদ আছে 4a। তাহলে আমার যেহেতু 4 লাগবে, 4 তো এখানে বন্ধুরা নেই, তাহলে বুদ্ধি করে বা টেকনিক 4 লিখবো, আবার 1/4 লিখবো। দেখো 4 আর 4 কেটে দাও, দেখো পূর্ব অবস্থায় ফিরে পাচ্ছে 1। 1 কিন্তু এখানে ভ্যালু নেই, শুধুমাত্র 4টা বানানোর জন্য কিন্তু এটা লেখা। এখন 2y বসে গেল। আবার বলছি এই ফরম্যাট আমার যখন বানাবো x² সমান 4ay, 4 যখন নিয়ে আসবো 4 গুণ আসবে, আবার 1/4 ভাগ করবো, করলে এটা বাদ হয়ে গেল, এই মানটাই বসে গেল। এবার x² লিখলাম সমান সমান এই 4 লিখবো, এটার সাথে 2 গুণ, অর্থাৎ 1/4 এর সাথে 2 থাকবে, আর ওইটা হচ্ছে বাইরে থাকবে। ওইটা কি থাকবে বাইরে, এখানে কিন্তু y ধরছি আমরা না। আচ্ছা, ওকে, তাহলে x² লেখো সমান সমান এই 4 কাটাকাটি করে 2 × 4, তার মানে কত হাফ ইন্টু y। এবার আমরা যদি এখানে চাইলে এটা সমীকরণ দেই 1 নাম্বার, তাতে কোনো দোষের কিছু নেই, আর যদি না দাও তাতে কোনো সমস্যা নেই, দিলে একটু লেখার মানটা ভালো হয়, এইটুকু ছাড়া আর কিছু না। অতএব দিয়ে লেখো, আমরা সূত্র কি জানি, x² সমান সমান 4ay। এটা আমরা লিখে কি লিখবো, এটা তুলনা করে, কারণ এটা তো আমরা সূত্র জানি, তাই না? তার তুলনা যেহেতু আমরা করবো, দেখো 4 4 মিলে গেছে, y মিলে গেছে, এর মান কত হাফ, এখানে এরকম লিখবে, এখানে এর সমান সমান। আমি আগেই বলেছি প্রতিটা অঙ্কে যদি কোনো ক্রমে কারেকশন অর্থাৎ এর মান বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক 95, 68, 99% এক প্রকার হয়ে গেছে। এর মান কিন্তু হাফ। এখন আমাদের বের করতে বলছে কার মান, শীর্ষবিন্দু। দেখো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু আমাদের অঙ্কটা এরকম ছিল x², তাহলে শীর্ষবিন্দু কি ছিল, মান 00, অর্থাৎ x এর মান 0, y এর মান 0। এখন মান দুইটা আমরা এখানে বসাবো, এখানে 0, এখানে 0, তাহলে x এর মান যদি এখানে 0 বসাই তাহলে x এর মান কত হবে -3/2, এখানে লিখবো -3/2, আর এখানে যদি আমরা বসাই তাহলে কত হলো -61/40, -61/40, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু মনে মনে বসে দিয়েছি এবং উত্তর আমরা পেয়ে গেছি, এই হলো শীর্ষবিন্দু। এবার যেটা আমাদের বের করতে হবে তার নাম হচ্ছে আমাদের উপকেন্দ্র। আমরা কোনটা বের করবো, উপকেন্দ্র। উপকেন্দ্র যদি আমরা বের করি, উপকেন্দ্র স্থানাঙ্ক বা উপকেন্দ্র, সেক্ষেত্রে আমাদের এখানে x² আছে, আমরা সূত্রে কি লিখবো,
0, a আমরা সূত্র জানি, এটা মাঝে মাঝে আমি মুখস্থ রাখছি টেকনিকে। 0 লিখলাম, এর মান কত? এর মান হচ্ছে এখানে হাফ। হ্যাঁ, এখন বর্তমানে x এর মান 0 আর y এর মান কোথায়? হাফ। এই মানটা যে মানটা আমরা ধরছিলাম এখানে বসাবো। এই যেটা ধরছিলাম x + 3/2 = বড় হাতের x আমরা ধরছিলাম। তাহলে এখানে আমরা মান বসাও 3/2, এখানে যদি 0 বসাই তাহলে x এর মান কত? প্লাসে বসে গেলে -3/2। তাহলে x এর মান কিন্তু -3/2, এই কমা দিলাম। y এর মান কিন্তু এখানে হাফ। y এর মান কিন্তু এখানে বসাবো y প্লাস এই যে 61/40 সমান y এর মান কত? এই যে হাফ। হাফ এখানে বসাবো। তার মানে y সমান এই যে হাফ, প্লাসে বসে গেলে -61/40। এখন তোমাদের কাজ হলো ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করতে পারো, সমস্যা নেই। আমি এখানে একইভাবে করবো। হাফ লেখো, হাফ উপরে 1 2, তারপর কি বলছে? বিয়োগ দিলাম, সরি কোথায় গেল? মাইনাস দিতে বলছে 61/40, ভাগ চিহ্ন দাও 61 আর নিচে আসো 40। ওকে, সমান দিলে -41/40। তাহলে এখানে কি হবে? -41/40। এই মানটা কিন্তু আমাদের এখানে হবে -41/40। এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থিরাঙ্ক বা উপকেন্দ্রের সূত্র বা স্থিরাঙ্কর যে মানটা সেটা বের করলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে সূত্র আবার সেম একই 4a, মানে দুইটা সূত্রের ক্ষেত্রে 4 উত্তর। 4 লিখলাম। এর মান কত? এর মান ছিল আমাদের হাফ, আর কাটাকাটি করলে 2 2 4, তার মানে 2 মড চিহ্ন মানে হচ্ছে 2 অ্যান্সার। মড চিহ্ন কিন্তু পরমান চিহ্ন যদি কখনো মাইনাস থাকে প্লাস হয়, এছাড়া কিন্তু আপাতত এর কোনো কাজ নেই। ওকে, এবার হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ আমরা কি জানি? অর্থাৎ সূত্র, এখানে x আছে, তাহলে আমরা সূত্র জানি y সমান -a। এই যে y লিখলাম মাইনাস, এর মান কত ছিল? এর মান হচ্ছে হাফ। হ্যাঁ, এবার আমাদের যে সমীকরণটা ছিল y এর ক্ষেত্রে সমীকরণটা, এই সমীকরণ নেওয়া যাবে না, y এর ক্ষেত্রে এটা নিবা। সমীকরণ y যোগ কি ছিল? y যোগ 61/40 সমান বড় হাতের y। বন্ধুরা, এটা কিন্তু আমাদের ধরছিলাম, এটা যেখানে আমরা ধরবো সেখানে মানটা বসাতে হবে, মাথায় রাখবা। y এর মান কত? কিন্তু বর্তমানে -হাফ। অনেকে কিন্তু সাধারণত বেশিরভাগ শিক্ষার্থী এখানে বসে, এখানে কখনো বসানো যাবে না। মাথায় রাখবে যেখানে ধরবো যে মানটা ওখানে বসাবো। তাহলে -হাফ লিখলাম, এই প্লাসে বসে গেলে -61/40। এখন তোমরা চাইলে লসু করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আমি এবার লসু করি। লসু কত? 40। তাহলে এটা ভাগ হয়, তাহলে 20 × 40, 20 × 20 -20, আর এটা কেটে গেলে এখানে থেকে 61। এখন কোনাকুনি গুণ করবো, এটাতে গুণ করলে কত হয়? 40 হয়। আর এটাতে গুণ করলে এটা মান 60, 61 মাইনাস কত? 81। এটা নিয়ে আসো, অর্থাৎ 40 হয়, -81 গেলে +81 = 0। এখন এই যে মানটা আমরা পেয়েছি, এখানে আমরা একটু দেখবো যে আমাদের ক্যালকুলেটর দিয়ে আমাদের ওকে আছে কিনা, এটা আমরা দেখি। তাহলে আমাদের যে অঙ্কটা মূলত আমাদের ছিল নিয়ামকের সমীকরণকে এখানে আমাদের নিয়ামক আমাদের বের করতে বলছিল, নিয়ামকের সমীকরণ। তাহলে আমাদের এখানে কিন্তু বের করা শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার, নিয়ামকের একটা সমীকরণ। তোমরা তাহলে